বিদেশের মাটিতে বাগান করা এত সহজ নয়। তবুও যারা পরিশ্রমী একটু চেষ্টা করেন সময় বের করে বাগান করতে, আসলেই কিছু নিয়ম মেনে যদি আপনি চলেন অনেক ফসল পেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে মরিচ, ক্যাপসিকাম, বেগুন, শসা কিভাবে চাষ করা হয়েছে। এটা অ্যালটমেন্টেরই জায়গা, আপনারা দেখে নেন। তো মরিচ গাছের যখন ফুল আসতে থাকে তখন অতিরিক্ত পুষ্টি যুক্ত খাবার দেয়া যাবে না, তাহলে কিন্তু যে ফুল থেকে সহজে আর মরিচ হবে না। এই যে টমেটো গাছ দেখেন, এখানে যে কাজটা করতে হয় বাহিরে, সাধারণত আমাদের দেশের মতো যে বলে যে সোনার মাটি সোনার ফসল, সে জিনিসটা বিদেশে নেই। বাজার থেকে কম্পোস্ট কিনে নিয়ে আসতে হয়। তো যাদের আশেপাশে বিভিন্ন ধরনের প্রাণীর ফার্ম থাকে তারা সেখানে গিয়ে মুরগির ফার্ম বলেন বা শিপ থাকে, অনেক ধরনের ফার্ম থাকে, তো সেখান থেকে গিয়েও কিছু কম্পোস্ট নিয়ে আসতে পারেন, এনে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। আর প্রতিদিন ঘরে খাবারের যে বর্জ্যগুলো থাকে, বর্জ্য বলতে আমি বুঝাচ্ছি যেমন বিভিন্ন ধরনের সবজি ফলের যে খোসাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে একটা বক্সে রেখে দেন, আর কয়েকদিন পর পর সেটা মাটিগুলো সরিয়ে সেখানে দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন একদম প্রাকৃতিকভাবেই ফরমালিন ছাড়াই আপনি কত ফসল পেয়ে যাচ্ছেন। আর এখানে শুধু যে মরিচ লাগাবেন তা না, ক্যাপসিকাম, টমেটো, আলু, আপনারা যে যে ফসল পছন্দ করেন সেই ফসল করে নিতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে পানি কখনো দিনের বেলা দিবেন না, সূর্য ওঠার পরে কখনো পানি দিবেন না। হয় একদম ভোরবেলাতে দিয়ে দেবেন, তবে সবচেয়ে উত্তম হয় যদি বিকালবেলাতে বা সন্ধ্যায় পানি দিয়ে দেন, তাহলে রাতের বেলায় গাছগুলো অনেক সতেজ হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবেন গাছগুলো বৃদ্ধি যেমন হয়েছে তেমনি সতেজ হয়েছে। আর গাছের পোকামাকড় দূর করার জন্য আপনারা পানিতে হালকা একটু ভিনেগার মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কোজেট, কোজেট কিন্তু অনেক মজার একটা সবজি, বিদেশে যারা থাকেন তারা সবাই জানেন। কোজেট গাছের যে বীজ বা মরিচ গাছের বীজ অথবা যে আপনারা যে ফসল করতে চান সেই বীজগুলা কোথায় পাবেন, সেটা যে কোনো ধরনের সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু যে কোনো ধরনের বীজ পাওয়া যায়। তবে বেঙ্গলি শপ থেকে যদি আপনারা বীজ কিনেন সেগুলো অনেক আগের থাকে, অনেকগুলোতে ডেটও থাকে না, দেখা যায় গাছ গজাইতেই 2 মাস লেগে যায়। আর সুপার মার্কেট থেকে যেগুলো কিনে আনবেন দেখবেন যে খুব দ্রুত কিন্তু বীজ থেকে ফসল এসে যায়। আর যে দেখতে পাচ্ছেন বেগুন, বেগুন গাছের গোড়ায় এবং মরিচ গাছের গোড়ায়, নাগা মরিচ গাছের গোড়ায় অতিরিক্ত পানি কখনো দিবেন না। আর আপনারা যদি ডিম সিদ্ধ খান ডিমের খোসাগুলো ফেলে দিবেন না। তারপর আরেকটা জিনিস আপনারা গাছের গোড়ায় দিবেন কিছুদিন পর পর, সেটা হলো চা পাতা। চা আমি নিজেও পান করি না, চা আপনারা না খেলেও বাজার থেকে কম দামে চা পাতা এনে হালকা একটু ভিজিয়ে সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কম্পোস্ট হিসাবে কাজ করে। আর স্নেল স্লাগ এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা সুপার মার্কেটের থেকে বা বিএনকিউতে পেতে পারেন, লিডলও পেতে পারেন, অথবা পাউন্ড শপেও পাওয়া যায় যে স্নেল কিলার, এনে গাছের চারপাশে ছড়িয়ে দিতে পারেন। যারা বাজার নেই বা কিনতে পারেন না তাদের জন্য আমি বলবো লবণ। আপনারা চাইলেই খাবারের লবণ গাছ থেকে একটু দূরত্বে ছিটিয়ে দিবেন, তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু মারা যাবে, গাছের সাথে যাবে না। গাছের কাছাকাছি দিবেন না, একটু দূরে দূরে দিয়ে দিবেন, স্নেলের উপদ্রব এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্যাপসিকাম, বিদেশে এগুলো পিপারও বলে। তো এই বীজগুলো কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন লাউ গাছ, কুমড়া গাছ, কুমড়া খেয়ে যদি বীজগুলো রেখে দেন সেখানে কুমড়া হয়। আর গাছ দ্রুত বাড়ানোর জন্য নিচের যে পাতাগুলো যেগুলো একটু বয়স্ক হয়ে যাবে বা বিভিন্ন ধরনের দাগ পড়ে যাবে সেগুলো কেটে কেটে নিয়ে নেবেন, আর গাছ স্টিকের সাহায্যে উপরে উঠে দিবেন এইভাবে, কারণ মাচাটা আমরা একটু উপরে দিয়ে থাকি। তাহলে দেখতে পাচ্ছেন যেগুলো একটু হলুদ আকার ধারণ করেছে আমি ফেলে দিচ্ছি। আর ইপসন সল্ট যেটা গোসলের জন্য ব্যবহার করেন, সেই ইপসন সল্টটা কিন্তু আপনারা মাঝে মাঝে গাছের থেকে একটু দূরত্বে 1/2 টিস্পুন পরিমাণ গাছের মধ্যে দিয়ে দিবেন, তাহলে পাতা আর হলুদ হবে না। আরেকটা কাজ আপনারা করবেন পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য, আপনারা যদি পানিতে ধরেন 4 লিটার পানিতে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে দিবেন। আর যে আমরা কলা খেয়ে থাকি, কলার খোসাগুলো অনেকে শুকিয়ে নেন, অথবা যদি কাঁচা কাঁচাও কেটে আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখেন এবং বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করে দেন, তাহলে ছোট ছোট বিভিন্ন ধরনের পোকামাকড় নষ্ট হয়ে যাবে। আর গাছের গোড়া যদি দিয়ে দেন সেটা একটা পুষ্টি পাবে। তারপরে আপনার আরেকটা জিনিস করবেন, সেটা হলো পেঁয়াজ এবং রসুনের যে খোসাটা ফেলে না দিয়ে সেটা আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারেন 24 ঘন্টা বা 48 ঘন্টা,
তারপর সেই পানিটা স্প্রে করে দিতে পারেন গাছের গোড়ায় এবং পাতায়। এটা যদি করতে পারেন তাহলে আপনাদের বাগানের ফলন অনেক বেশি হবে, গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যেদিক থেকে রোদ আসবে গাছগুলো সেদিকে দিয়ে দিবেন। আর এগুলো এখনো মাছার উপযুক্ত হয়নি, তাই আমি মাছা এখনো দিইনি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে মাছা দিও। এই যে দেখতে পাচ্ছেন কুমড়া খেয়ে বিচি রেখেছিলাম, সেটা কুমড়া গাছ হয়ে গেল, কুমড়া ধরে। আর আপনারা যারা শাক খেতে খুব পছন্দ করেন তাদেরকে বলবো যে অনেকগুলা গাছ যদি একসাথে লাগিয়ে দেন আর 2-3টা যদি আপনারা কুমড়া বা লাউয়ের জন্য লাগান তাহলে যথেষ্ট। যদি আপনার জায়গা কম থাকে, আর জায়গা বেশি থাকলে তো অনেক গাছ আপনারা এমনিতেই লাগিয়ে দিতে পারেন। আর যে কোনো ধরনের গাছ লাগানোর সময় আপনারা যেটা করবেন, কম্পোস্টটা তৈরি করার সময় সাধারণত যারা বিদেশে থাকেন, বিএনকিউ বলেন বা বিভিন্ন সুপার মার্কেট বলেন, সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পুষ্টি পাবেন। কম্পোস্টটা তার সাথে ও পুষ্টিটা ভালোভাবে মিশিয়ে, আর ঘরের যে খাবারের যে খোসাগুলা থাকে বিভিন্ন ধরনের সবজি বা ফলের, সেগুলো আপনারা রেখে দিয়ে পরে আস্তে আস্তে করে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই যে দেখছেন অনেকগুলা দেখা যাচ্ছে আলু পাতা হয়েছে, আমি কিছু আলু পাতা নিয়ে নিয়েছি। সাধারণত আমি আলু গাছ লাগাই তেমন আলুর জন্য না, আলু পাতা খাবার জন্য। এখানে আপনারা মিষ্টি আলুও খেতে পারেন অথবা গোল আলুর পাতাও খেতে পারেন, এটা খুবই মজাদার। আর মরিচ গাছ দেখতেই পাচ্ছেন অনেক ফুল চলে এসেছে অলরেডি। আর স্ট্রবেরি এবার অনেক লাগাইনি আমি, মরিচ গাছে সবচেয়ে বেশি দিয়েছি। তো মরিচ গাছে আপনি কদিন পর পরে পানি স্প্রে করবেন উপর থেকে, সেটা হলো কলার খোসা ভিজানো পানি। আবার এদিকে দেখতে পাচ্ছেন বিটরুটগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে। তো বিটরুট আমি সাধারণত আগেরগুলো তুলে নিয়েছি। বিটরুটের যে বিচিগুলো পাওয়া যায় কিনতে, সেখান থেকে একটা বিচি থেকে কিন্তু একটা গাছ হয়। তো আমি যেটা করি, এটা হচ্ছে আপনার নাগামরিচ, একটু হলুদ হয়ে গিয়েছে, আমি একটু ইপসন সল্ট দিয়ে রেখেছি। এগুলো হলো বিনস। বিনস মানে বিদেশের যে লম্বা লম্বা সিমগুলো পাওয়া যায়, সেই সিমগুলা অলরেডি ফুল চলে এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আসলে গাছগুলো লাগানোর 1 থেকে 1.5 মাসের মধ্যে সিম পাওয়া যায়। আর বিটরুটের অবস্থাটা আপনারা দেখবেন, বিটরুটগুলো আমি তুলে নিয়েছি, যেগুলো গাছ বড় বড় হয়ে গিয়েছে। তো ওগুলা ভিডিওতে এখানে নেই, আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। আর বাদ বাকিগুলোতে আমি যেটা করেছি, আবার বিটরুট লাগিয়ে দিয়েছি। লাউয়ের অলরেডি ফুল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছের অনেক ফুল এসেছে। আর এদিকে যে লাউ গাছের গোড়ায় বা কুমড়া গাছের গোড়ায় আবার ছোট ছোট দেখেন আমি লাউয়ের বিচি কুমড়ার বিচি রেখেছিলাম, সেগুলো আবার বড় হয়ে যাচ্ছে। এখানে আমি কিছু বিটরুটও দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, এইভাবে যদি আপনারা ডিমের খোসা ছড়িয়ে রাখেন তাহলে স্নেল স্লাগ এগুলা গাছে উঠে গাছের ক্ষতি করতে পারবে না, কারণ কেটে যাবে এতে। এগুলো মাটির নিচে আমি দিয়ে দিব আরো গুঁড়ো গুঁড়ো করে, কিন্তু উপরে কিছু আমি দিয়ে রেখেছি কারণ অলরেডি মাটির সাথে মিশানো আছে অনেকগুলো। এখন আমি দেখেন এই যে নেট এনে নেট দিয়ে রেখেছি, নেটের উপরে গাছগুলো আমি তুলে দিব। এখানে এখনো মাছা দিইনি, আমি দেখতে চাচ্ছি যে লাউ কেমন আসে, তারপর আমি কাঠের মাছা দিয়ে দিব। তো এইভাবে আপনারা চাইলে ব্যাগের মধ্যে বা বাসায় যে বক্স থাকে বক্সের মধ্যে করে নিতে পারেন। তো এই বাগানটাতে আমি আবার কাঠ দিয়ে বক্স করে নিব। তো আপাতত এভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলু গাছ মোটামুটি বড় হয়ে গিয়েছে, আলু গাছ, মরিচ গাছ। আলু গাছের সাধারণত অতিরিক্ত যদি বাড়তে দেন আলু কম হয়, তো কিছু কিছু পাতা যদি কেটে নিয়ে নেন তাহলে আলু অনেক বেশি হয়। আর পাশাপাশি আলু গাছের পাশাপাশি আপনারা সেখানে মেথি শাক ফেলে দিতে পারেন অথবা ধনিয়া পাতা ফেলে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলা সপ্তাহে 1 দিন করে আপনি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কয়েক টেবিল চামচ পরিমাণ মাটি উপড়িয়ে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন বিটরুট হয়েছিল আমার, বিটরুটগুলো তুলে নিয়েছি। আবার যে বিটরুটের আবার বিচি ফেলেছিলাম, আবার ছোট ছোট গাছ হয়ে গিয়েছে অলরেডি। বিটরুটটা শরীরের জন্য অনেক ভালো, বাজার থেকে কিনতে গেলে অর্গানিক বিটরুট কিন্তু অনেক দাম, সেটা না করে ঘরেই আপনারা লাগিয়ে নিতে পারেন। মরিচ গাছেরও দেখতে পাচ্ছেন অনেক বেশি ফুল এসে গিয়েছে। তো এভাবে আপনারা যদি বাসায় একটু জায়গা থাকে ব্যালকনিতে অথবা আপনার বাসার পাশে যদি একটু জায়গা থাকে, অথবা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা বিদেশে থাকেন অ্যালটমেন্টের জন্য। আপনার যদি গাড়ি থাকে তাহলে লন্ডনের বাইরে একদম কম দামে বেশি বেশি অ্যালটমেন্ট পাওয়া যায়, খুব সস্তায়, সেটাও নিতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে। দেখুন আরও একটু দেখিয়ে দিচ্ছি। আর যে আলু পাতা, সেটা আপনারা 8 থেকে 10 দিন পর পরে কেটে কেটে নিয়ে নিতে পারেন। নিচে আলুটাও বড় হবে আর এদিকে পাতাটাও আপনারা খেতে পারেন। আর এদিকে দেখেন মাত্র 2 সপ্তাহের মধ্যে কিভাবে বিদেশি যে সিম গাছগুলো আছে সিমের ফুল চলে এসেছে। আর মরিচ গাছের ফুল তো অনবরতই আসতে থাকে। আপনার যেখানে আপনি করেন না কেন, আপনার ব্যালকনি অথবা বাগানে অথবা অ্যালটমেন্টে একটু যত্ন নিতে হয়। সকাল বিকাল যদি একটু খেয়াল রাখেন, প্রতিদিন তো পানি দিতে হবে, বৃষ্টি হলে দরকার নেই।
আর না হলে আপনাকে যে গাছ যদি হলুদ হয়ে যায় সেটা কিভাবে যত্ন নিতে হবে সেটা আপনাদের জানতে হবে ভালোভাবে।